বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ, এই বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 সালে, 1905 সালের 16ই অক্টোবর। এটা করেন হচ্ছে লর্ড কার্জন। দুইটা প্রদেশ করা হয়, একটা হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। এই পূর্ববঙ্গ আসাম প্রদেশের রাজধানী করা হয় ঢাকায়। আরেকটা হলো পশ্চিমবঙ্গ, এই প্রদেশের রাজধানী করা হয় কলকাতায় হচ্ছে এটা রাজধানী। ক্লিয়ার? তাহলে দুইটা প্রদেশ করা হয় বঙ্গভঙ্গ মাধ্যমে, একটা হলো পশ্চিমবঙ্গ প্রদেশ আর একটা হচ্ছে পূর্ববঙ্গ আসাম প্রদেশ। এটা রাজধানী করা হয় ঢাকা। ওকে, রাজধানী করা হয় কি ঢাকা। এই বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর গান রচনা করেন। গান, এটার নাম হচ্ছে আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই গানটা আমাদের 10 লাইন হলো জাতীয় সঙ্গীত। কত লাইন? 10 লাইন হচ্ছে জাতীয় সঙ্গীত। আর যে কোনো অনুষ্ঠানে বাজানো হয় 4 লাইন কি বাজানো হয়। ঠিক আছে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ক্লিয়ার? আচ্ছা, এই যে গানটা আছে, এই গানটা রবি ঠাকুর চুরি করেছিলেন, মানে কপি করেছিলেন আর কি। এটার আসল সুরকারকে? এটার আসল সুরকার হচ্ছে গগন হরকরা। কি নাম? গগন হরকরা। এই গগন হরকরার সুর চুরি করে রবি ঠাকুর এই জাতীয় সঙ্গীতের সুরের মধ্যে লাগিয়ে দিয়েছেন। ক্লিয়ার? এটা প্রশ্ন আসতে পারে, আমার সোনার বাংলা গানের আসল সুরকার কে? আমার সোনার বাংলা গানের আসল সুরকার কে? তাহলে জাতীয় সঙ্গীতের যদি বলি, জাতীয় সঙ্গীতের আসল সুরকার কে? আসল সুরকার কে? জাতীয় সঙ্গীতের আসল সুরকার কে? ঠিক আছে, লেখা হয়েছে আসল সুরকার কে জাতীয় সঙ্গীতের? গগন হরকরা। এরপরে চলে আসেন আমরা, এরপরে হচ্ছে বঙ্গভঙ্গ রদ বা বাতিল। বঙ্গভঙ্গ বাতিল করা হয় কবে? বাতিল বা রদ করা হয় 1911 সালে। ঠিক আছে? বাতিল করেন কে? বাতিল করেন হচ্ছে লর্ড হার্ডিন্স বঙ্গভঙ্গ বাতিল করে দেন। ক্লিয়ার? বঙ্গভঙ্গ কি করে দেন? বাতিল করে দেন। এই বঙ্গভঙ্গের ফলে একটা আন্দোলন গড়ে ওঠে, যেটার নাম হচ্ছে স্বদেশী আন্দোলন। এই স্বদেশী আন্দোলন করতে গিয়ে ক্ষুদিরামের ফাঁসি হয়। ক্ষুদিরামের কি হয়? ফাঁসি হয়। তাহলে তার ফাঁসিটা হয়েছে কত সালে? 1908 সালের 11ই অগাস্ট ক্ষুদিরামকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। এই ক্ষুদিরামকে নিয়ে লেখা একটা বিখ্যাত গান হচ্ছে একবার বিদায় দেমা ঘুরে আসি। ঠিক আছে? একবার বিদায় দেমা ঘুরে আসি। তাহলে প্রশ্ন হলো, বঙ্গভঙ্গ বাতিল করেন কে? বঙ্গভঙ্গ কে বাতিল করে দিয়েছেন? বঙ্গভঙ্গ বাতিল করছেন কে? কমেন্ট করতে হবে প্লিজ, দ্রুত। বঙ্গভঙ্গ কে বাতিল করেন? বঙ্গভঙ্গ কে বাতিল করেছেন? আচ্ছা, এরপরে চলে আসেন প্রিয় কলেজের ভাই বোন। এরপরে এই লখনৌ চুক্তি নামে একটা চুক্তি হয়েছে। এটার নাম হচ্ছে লখনৌ চুক্তি। 1916 সালে এই চুক্তিটা হয়েছে। এরপরে ভারত শাসন আইন, এটা হয়েছে 1919 সালে। ঠিক আছে? ভারত শাসন আইন 1919 সালে। এইটাকে বলা হয় মন্টেগু সেমসফোর্ড আইন। 1922 সালে একটা দল গঠন করা হয়, যেটার নাম হচ্ছে স্বরাজ দল। ওকে, এই দল গঠন করেন চিত্তরঞ্জন দাস। কি রঞ্জন? চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু। তার উপাধি হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এটা করেন। আর 1923 সালে
একটা চুক্তি হয় যেটার নাম হচ্ছে বেঙ্গল প্যাক্ট। কি প্যাক্ট? বেঙ্গল প্যাক্ট। এই তথ্যগুলো একটু লিখতে হবে, হ্যাঁ। এই 1935 সালে ভারত শাসন আইন পাশ হয়। ভারত শাসন আইন, এটা হচ্ছে দ্বিতীয় ভারত শাসন আইন, দ্বিতীয়। ওকে। এরপরে 1937 সালে প্রথম নির্বাচন হয়। 1937 সালে ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লিয়ার? এই 1937 সালে নির্বাচনে একে ফজলুল হক, কি নাম? একে ফজলুল। এই ফজলুল হক তিনি মুখ্যমন্ত্রী হন। মুখ্যমন্ত্রী, তাহলে বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে হন? একে ফজলুল হক। ক্লিয়ার? 1939 সালে দ্বিজাতি তত্ত্ব হয়। দ্বিজাতি তত্ত্ব প্রদান করা হয়। এরপরে 1940 সালে লাহোর প্রস্তাব। কি প্রস্তাব? লাহোর প্রস্তাব, এটা মনে রাখতে হবে। 1942 সালে ভারত ছাড় আন্দোলন হয়। ভারত ছাড় আন্দোলন কত সালে? 1942 সালে। ক্লিয়ার? 1942 সালে কি হয়? ভারত ছাড় আন্দোলন হয়। এরপরে 1947 সালের 14ই আগস্ট, 1947 সালের 14ই আগস্ট কি হয়? পাকিস্তান স্বাধীন হয়। পাকিস্তান স্বাধীন হয়। আর 1947 সালে 1947 15ই আগস্ট স্বাধীন হয় কে? ভারত স্বাধীন হয়ে যায়। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে পাক ভারত স্বাধীনতা।